আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে সেদ্ধ দুটো আলু আর দুটো ডিম দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয়। এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে, এত সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে দেখুন আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। তো একটু বড় সাইজের দুটো আলু নিয়েছি, আর এখানে নিয়েছি একটা টমেটো আর দুটো ডিম। আলু সেদ্ধ করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলো সাইডে রেখে দিচ্ছি, টমেটো আমি সাইডে রেখে দিলাম। এবার আমি আলু দুটো ম্যাশ করে নেব। তো সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। তা আমি হাত দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এইভাবে ম্যাশ করে নিতে হবে। এখানে দেখুন দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ডিম দুটো আমি বাটিতে ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেসন, উঁচু করে 1 চামচ বেসন দিয়ে দিলাম। এখানে আমি বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিলাম। তো এখানে আমি দুটো ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে ডিম আর আলু মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি মশলা বেটে নেব। মিক্সার জার নিয়েছি, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিলাম 4 টুকরো আদা, আর দেখুন কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, 7-8 কোয়া মতো, দিয়ে দিলাম একটা পেঁয়াজ। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা বেটে নেব। তো মিহি করে বেটে নিচ্ছি। দেখুন মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 চামচ আমি সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি ডিম আর আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো গ্যাসের আঁচটা লোয়ে রাখতে হবে, লোয়ে রেখে করে নিতে হবে। এইভাবে সুন্দর করে একটু ছড়িয়ে দিতে হবে, মানে সমান করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি সমান করে নিলাম, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। এবার ঢাকা দিয়ে আমি 7 মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। ফিরে আসছি আমি 7 মিনিট পর। ফিরে আসলাম 7 মিনিট পর। তো নিচের পাশটা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দেব। তো এইভাবে উল্টানো যাবে না চামচ দিয়ে। তো একটা প্লেট নিয়েছি, দেখুন প্লেটটা এইভাবে করে ফ্রাই প্যানের উপর দিয়ে দিলাম। এভাবে সুন্দর করে ধরে উল্টে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে উল্টে নেবেন, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, কারণ নরম থাকে সেই জন্য। গ্যাসে ফ্রাই প্যান দিয়ে আবারও 1 চামচ আমি তেল দিয়ে দিলাম। এবার প্লেটটা ধরে এইভাবে করে দিয়ে দিতে হবে। দেখুন সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। তো এইভাবে আপনারা উল্টে নেবেন। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। আর গ্যাসের আঁচ কিন্তু লোয়ে রেখে করে নিতে হবে, গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, কারণ গ্যাসের আঁচ বাড়িয়ে করলে এটা পুড়ে যাবে। তো আপনারাও কিন্তু লো আঁচেই করে নেবেন। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো সুন্দর মতো এটা হয়ে গিয়েছে। তো ফ্রাই প্যান ধরে এইভাবে প্লেটে ঢেলে নিলাম, ঠান্ডা করে নেব। এবার গ্যাস অন করে আবারও একটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, জিরেটা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দেখুন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি,
স্বাদ মতো লবণ। এখানে লবণটা বুঝে দিতে হবে, যখন আমি ডিম আর আলুটা ভেজে নিয়েছি তখন কিন্তু লবণ দিয়েছিলাম, তো সেই পরিমাপে কিন্তু লবণটা দিতে হবে। এবার নাড়াচাড়া করে টমেটো একটু নরম করে নেব। দেখুন টমেটোটা নরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য হাফ চামচ দিয়ে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে দেবেন। 1 চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য দিলাম, ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দেখুন আমি দুটো আলু এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, তো আলু দুটো আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে আলু দিয়ে রান্না করব, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে আলুটা কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে, সেজন্য প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিট। এখানে কষানো হতে থাক, আর এইদিকে দেখুন এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি কেটে নেব। তো ছুরি নিয়েছি, এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তা আমার পছন্দ মতো আমি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন সুন্দর মতো কেটে নিলাম, এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আলুগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আপনারাও এখানে অবশ্যই গরম পানি দিবেন। গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। দেখুন ফুটে গিয়েছে। এবার আমি এখানে ডিম আর আলুর ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগে, আপনারা এমনিতেও খেতে পারেন। দেখুন সবগুলো দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। ঝোল অনেক কমে গিয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন, আর এগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। দেখুন হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে এগুলো ভেঙে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর 1 মুঠ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো আপনারা গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন। হালকা হাতে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরও কিছু রেসিপি আছে, আপনারা চাইলে রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। তো রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে আমি 4 মিনিট মতো রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়। তো এই রান্নাটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে সবসময় ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখাই, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।